তারা আমায় জিজ্ঞাসাবাদ শুরু করে যে তুই কোথায় থাকিস, তোর ধর্ম কি। এবার আমার ভাষায়, আমার তোর বাংলাদেশি তো অ্যাকসেন্ট নয়, তারা বুঝেই যায় যে আমি ইন্ডিয়ান। আমি বলি যে আমি ইন্ডিয়ান। তো তারা বলে তোর ধর্ম কি। তখন আমি বললাম যে আমি হিন্দু। বাংলাদেশে অশান্তির পরিস্থিতিতে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, আদৌ কি নিরাপদ সংখ্যালঘুরা? কেন তীব্র ভারত বিরোধিতা? বাংলাদেশে ঘুরতে গিয়ে বেলঘরিয়ার যুবক আক্রান্ত হওয়ার ঘটনায় নতুন করে মাথাচড়া দিয়েছে পুরনো প্রশ্ন। বৈধ নথি নিয়ে ঢাকায় বন্ধুর বাড়ি ঘুরতে গিয়েছিলেন কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সোনার বাংলা এলাকার বাসিন্দা সায়ন ঘোষ। ফেরার কথা ছিল গত বৃহস্পতিবার। অভিযোগ, ফেরার আগে দুষ্কৃতীরা হামলা চালায়, মেরে ফাটিয়ে দেওয়া হয় মাথা, ছুরি মেরে নষ্ট করার চেষ্টা হয় চোখও। এই অবস্থায় আতঙ্কিত যুবক সায়ন জানাচ্ছেন, সংখ্যালঘু শুনলেই মানুষ তেড়ে আসছে, নেই কোনো নিরাপত্তা। ওখানে কি বলবো, মানে আমার কিছু বলার নেই। যদি ওখানে হিন্দু ইন্ডিয়ান এই একটা কথা বলে যদি মানুষকে মারা শুরু করে, সবাই ওখানে সঙ্গ দেবে, কেউ বাঁচাতে তো আসবেই না, উল্টো সঙ্গ দেয়। মানে ওখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ। সংখ্যালঘু বলুন বা ইন্ডিয়ানদের যে বলুন, এই মুহূর্তে তো ইন্ডিয়ানদের ওই দেশে যাওয়া উচিতই নয়। ওয়াকিবহাল মহল মনে করছে, গণপিটুনির রোগ সঞ্চারিত হচ্ছে বাংলাদেশের অন্দরে। ভারত বিশেষত সংখ্যালঘু হিন্দুদের সম্পর্কে ঘৃণার মনোভাব তৈরি হয়েছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে। এমনকি ছাড় মিলছে না সংখ্যালঘুদের আশ্রয়দাতাদেরও। তোমাকে কি বাঁচাতে আসে কি? আমাকে শুধু একমাত্র আমার বন্ধুই আমাকে বাঁচাতে এসেছিল, যার বাড়ি আমি বেড়াতে গেছি। হ্যাঁ, তারপর তো মানুষজন জড়ো হলো। সে কোন ধর্মাবলম্বী? সে মুসলিম ধর্মের, সেই দেশেরই বাসিন্দা। বাসিন্দা। মানে তাহলে সেখানকার মুসলিম থেকে শুরু করে এই যারা মৌলবাদী তাদের সবাই আক্রান্ত হচ্ছে এই তাদের হাতে। বিশেষ করে সংখ্যালঘুরা বেশি আক্রান্ত হচ্ছে, আর সংখ্যালঘুদের সঙ্গ যারা দিচ্ছে, সে মুসলিম হোক কি যেই ধর্মের হোক, তারা বেশি আক্রান্ত হচ্ছে। মানে সংখ্যালঘু বলতে তো মানে খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, জৈন রয়েছে, হিন্দুরা রয়েছে। তাদের মধ্যে কারা সব থেকে বেশি আক্রান্ত? সবচেয়ে বেশি আক্রান্ত হিন্দুরা, আর হিন্দুদের যারা সাহায্য বা আশ্রয় দিচ্ছে তারা। গেদে সীমান্ত দিয়ে শুক্রবার দেশে ফিরেছেন সায়ন। দেশে পা দিয়েই অভিযোগ জানিয়েছেন অভিবাসন দফতরে। অভিযোগ জানানো হয়েছে বেলঘরিয়া থানাতেও। গোটা ঘটনায় সোমবার কলকাতার উপদূতাবাসে অভিযোগ জানাবেন সায়ন ঘোষ। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশে এইভাবে হিন্দুদের উপর যে আক্রমণ নেমে আসছে, তার কি বিচার এই সায়ন পাবে, বা সেখানকার যারা সংখ্যালঘুরা রয়েছে তারা কি বিচার পাবে? এখন এটাই কিন্তু প্রশ্ন উঠছে। বেলঘরিয়া থেকে শান্তনু শাহ, কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক।